হারিয়ে যাওয়া দামি আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এর আগেও কয়েকবার দেখা গিয়েছিল কোচবিহার জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে তুলে দিয়েছিল মোবাইলগুলি। তবে এবার অন্যরকম চিত্র চোখে পড়ল কোচবিহারে। এক যুবতীর হারিয়ে যাওয়া দামি মোবাইল ফিরিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বুধবার দুপুরে কোচবিহার হাসপাতাল সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে একটি সাংবাদিক বৈঠক করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সেখানেই ওই যুবতীর মোবাইলটাকে ফিরে দেওয়া হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি চালক কিংবা কন্ট্রাক্টররা প্রতিনিয়তই বসে অনেক জিনিসপত্র উদ্ধার করে, সেগুলি পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়। ঠিক একইভাবে এদিন এই কর্মসূচি নেওয়া হলো। এই বিষয়ে তিনি আরও জানান, প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময় ড্রাইভার এবং কন্ট্রাক্টরদের একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। আগামী দিনে তাদেরকেও পুরস্কৃত করা হবে। কালকে যে একটা দামি ফোন এখানে এসে ঘুরতে যে হারিয়ে গেছে, সেটা যে এখানে সাহায্য করে সবাই হেল্প করে জোগাড় করে দিয়েছে, এটার জন্য খুবই ধন্যবাদ। কি করে হারালো এই ফোনটি? তৎপরতাটা কতটা দেখছি। তো বাসে তাড়াহুড়ো ছিল, ঘুম চোখে তাড়াহুড়োতে নেমে গেছে, তো আর খেয়াল ছিল না, ওখানে ফোনটা রেখেই বেরিয়ে এসেছিলাম। তারপরে জানা যায় যে ফোন নেই, তারপরে সব যোগাযোগ করা হলো, তারপরেই মানে ফোনটা পাওয়া গেছে। আশা করেছিলে এত তাড়াতাড়ি ফোন ফিরে পাবে? না, ভেবেছিলাম যে ফোনটা নেই, তারপরে যখন কনফার্ম করেছিল যে ফোনটা আছে তখন ঠিকঠাক হয়েছে। কবে নাগাদ হারিয়েছিল ওটা? আজকে ভোর 6টা। কেমন লাগছে, কি বলবেন এই যারা ফোনটা রিটার্ন করলেন? অসংখ্য সবাইকে ধন্যবাদ যে এতটা হেল্প করার জন্য। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। বিশেষ কারণে আপনাদেরকে আহ্বান করেছি যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের যারা চালক এবং পরিচালক, তারা বিভিন্ন সময় এ ধরনের নজির সৃষ্টি করেছে যে যারা প্যাসেঞ্জার তারা ভুল করে তাদের মূল্যবান সামগ্রী তারা গাড়িতে ফেলে গিয়েছে বিভিন্ন সময়। তো সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমরা বরাবর জারি রেখেছি। এর আগেও বেশ কয়েকটি ঘটনা যেখানে মূল্যবান স্বর্ণ অলংকার সহ লিকুইড ক্যাশ টাকা সহ এ ধরনের জিনিস মানুষ রেখে যেত ব্যাগ সহ, সেগুলো আমরা বরাবর ফিরিয়ে দিয়েছি। আমাদের চালক পরিচালকরা তাদের সততার নজির সৃষ্টি করেছে। আজকেও একটি ঘটনা, কলকাতা টু কোচবিহার গামী একটি রকেটে একজন যাত্রী শ্যামলী মণ্ডল, নর্থ 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা, তারা উত্তরবঙ্গে তাদের কাজে আসছিল। তারা শিলিগুড়িতে সেই রকেট বাস থেকে নেমে গিয়েছে সকাল 6টার দিকে। 7টা 30 মিনিট নাগাদ আমাদের কলকাতা ডিপো অফিস থেকে আমাদের ডিপো ইনচার্জ তিনি আমাদের কোচবিহার ডিপোর আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন যে একজন প্যাসেঞ্জার 25-26 নম্বর সিটে তারা দুজন বসেছিল, শ্যামলী মণ্ডল এবং গৌরব দাস। তাদের একটি মোবাইল তারা ভুল করে ফেলে এসেছে, আইফোন 16, একটি মূল্যবান ফোন। এবং তারা আমাদের কলকাতা অফিসে যোগাযোগ করলে আমাদের কোচবিহারের আধিকারিক তৎক্ষণাৎ আমাদের কলকাতা কোচবিহারগামী যে রকেট বাস, যার ভেহিকেল, সেই চালক এবং পরিচালকের সঙ্গে যোগাযোগ করে। কন্ডাক্টর আমজাদ হোসেন এবং ড্রাইভার হাবিবুর রহমান এবং রজব আলী, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা বেশ কয়েকবার খোঁজে, কিন্তু এই আইফোনটি তারা ডিটেক্ট করতে পারেনি। কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে তারা গোটা প্যাসেঞ্জার্স টিমটাকে তারা ভিডিওগ্রাফি করে। পরবর্তী পর্যায়ক্রমে তারা পুলিশের সহায়তা নিত বা আধিকারিকদের সহায়তা গ্রহণ করত। কিন্তু খানিকক্ষণ বাদে আবার তারপর তখন যারা 25-26 নম্বর সিটের কাছে গিয়ে দেখে যে একটি ফোন পড়ে রয়েছে, সেই ফোনটা সেখান থেকে পিক আপ করে এবং আমাদের হেডকোয়ার্টারে এই ডিআই অফিসে আমাদের ডিপোতে তারা যোগাযোগ করে জানায় যে আমরা ফোনটা পেয়েছি। আমরা প্যাসেঞ্জারের সঙ্গে পরবর্তী পর্যায়ে যোগাযোগ করা হয় আমাদের আধিকারিকদের মাধ্যমে। তারা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে আমাদের এই কোচবিহার ডিপোতে এসে পৌঁছেছে। আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে আমরা মোবাইলটা শ্যামলী মণ্ডল মহাশয়ের হাতে আমরা তুলে দেব। আমরা এটা আপনাদের কাছে এটা প্রচারের আলোয় আনতে চাইছি যে অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং সততার নজির রেখে বরাবর আমাদের যে
কর্মচারীরা, আমাদের যে আধিকারিকরা এবং আমাদের যারা লাইন স্টাফ, বিশেষ করে কন্ডাক্টর ড্রাইভার, তারা কিন্তু খুবই দক্ষতার পরিচয় দিয়েছে বিগত দিনে। আজকেও তারা সততা এবং দক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের কলকাতা কোচবিহার রকেটের ড্রাইভারদ্বয় হাবিবুর রহমান এবং রজব আলীকে এবং আমজাদ হোসেন কন্ডাক্টরকে। আপনারা জানেন আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় আমরা কর্মচারীদের, আমাদের কর্মীদেরকে পুরস্কৃত করি বিভিন্ন সেগমেন্টে। ভালো ড্রাইভার, ভালো কন্ডাক্টর এবং এই ধরনের সততার নজির যারা রাখে তাদেরকেও আমরা কিন্তু এক্সেপশনাল আমরা রিকগনিশন দিই, বিশেষ স্বীকৃতি আমরা দিই। এক্ষেত্রে আমরা এ ধরনের সারা বছর পারফরমেন্স এবং এই ধরনের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে তাদেরকে পুরস্কৃত করব। আনুষ্ঠানিকভাবে আমরা শ্রীমতী শ্যামলী মণ্ডল মহাশয়ের হাতে আমরা আইফোনটি তুলে দিচ্ছি।